ছোট্ট সবুজ একটি গ্রাম, আকাশে উঠেছে পবিত্র রমজানের চাঁদ, বাতাসে ভেসে আসছে শান্তির বার্তা, ভালোবাসার আলো। এই গ্রামের মাঝখানে একটি ছোট্ট দোকান গুছিয়ে নিচ্ছে রাফসান। এইবার দোকানটা একটু সুন্দর করে সাজাতে হবে, সবাই যেন খুশি হয়। বাবা, মন দিয়ে করিস, আল্লাহ পরিশ্রমের মূল্য দেন। ইনশাআল্লাহ আম্মু। বাবা, কম লাভ হলেও হালাল আয় করিস। আম্মু, আমি কখনো কারো কষ্টের ওপর লাভ করব না। সকালের বাজারে তাজা সবজি আর ডাল কিনছে সে, প্রতিটি জিনিস বেছে নিচ্ছে যত্ন করে। রাফসান ভাই, আজ ভালো বেগুন এসেছে, ভালোটা দিন ভাই, আমার ক্রেতারা যেন খুশি থাকে। অন্যদিকে জলিল, বুঝছো, এই রমজানে দাম না বাড়ালে বোকামি হবে। ঠিক বলেছেন চাচা, মানুষ তো কিনবেই, দেখো, লাভটাই আসল কথা। এই নিন গরম গরম পিয়াজু, আর এটা তাজা জিলাপি, মাশা আল্লাহ, কত সুন্দর সাজিয়েছ, আপনাদের জন্যই তো। এই যে, দাম তো আগের মতোই আছে, ন্যায্য দামই রাখছি ভাই, রোজায় বেশি নেওয়া ঠিক না, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিক। অন্যদিকে কিছু দোকানে দাম লেখা হলো দ্বিগুণ। লোভের কালো ছায়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাজার জুড়ে। গ্রামের মানুষ চিন্তিত, একজন মা সন্তানের হাত ধরে ভাবছে। আজ কি ইফতার হবে ঠিক মতো? ঠিক তখনই রাফসানের দোকানে জমে উঠল ভিড়। হাসিমুখে মানুষ খাবার নিচ্ছে, কারণ সততা সবসময় মানুষের হৃদয় জয় করে। এই রাফসান, মানুষ তো তার দোকানে ভিড় জমাচ্ছে, আমরা কি করব এখন? চাচা, দেখছি সে সব ঠিকঠাক করছে, কিন্তু লোভ তো সবাই জানে, আমি শুধু সৎভাবে কাজ করব, অন্যায় করব না। শোন রাফসান, তুমি যদি দাম না বাড়াও তবে সমস্যা হবে, বুঝেছিস? চাচা, আমি কখনো কারো প্রতি অন্যায় করব না, এই মাসে সবাইকে ন্যায্য দামে খাবার দেব। ঠিক আছে চাচা, শুনলে হয়তো তার মাথা ঠান্ডা হবে। যদি আমি অন্যায় করি, তাহলে আমার রোজার মাহাত্ম্য কোথায় থাকবে? সততা সবসময় জিতবেই। Chapter 2. Loading.